ভারতের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রসমূহ: তারাপুর অ্যাটমিক পাওয়ার স্টেশন। প্রথম বিদ্যুৎ কেন্দ্র 1969 সালে এতে স্থাপিত হয়েছিল। এর স্থান হচ্ছে তারাপুর, আর রাজ্য হচ্ছে মহারাষ্ট্রতে আছে। তো তারাপুর কোথায় আছে? মহারাষ্ট্রতে। জৈতাপুর নিউক্লিয়াস পাওয়ার প্রজেক্ট সাম্প্রতিক মহারাষ্ট্রের রত্নাগিরিতে আছে। রাজস্থানের অ্যাটমিক পাওয়ার স্টেশন রাজস্থানের রাওয়াত ভাটাতে অবস্থিত। মাদ্রাজ অ্যাটমিক পাওয়ার স্টেশন তামিলনাড়ুর কালপক্কমে অবস্থিত। কুদানকুলাম নিউক্লিয়াস পাওয়ার প্ল্যান্ট তামিলনাড়ুর কুদানকুলামে অবস্থিত। কেইগা জেনারেটিং স্টেশন কর্ণাটকের কেইগাতে অবস্থিত। নারোরা অ্যাটমিক পাওয়ার স্টেশন উত্তরপ্রদেশের নারোরাতে অবস্থিত। কাকরাপাড়া অ্যাটমিক পাওয়ার স্টেশন গুজরাটের সুরাটে অবস্থিত। মিথি ভিরোদি এবং কোভাদা হল ভারতের প্রস্তাবিত পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। মিথি ভিরোদি এবং কোভাদা। ভারতের পারমাণবিক শক্তি গবেষণাগার কেন্দ্রসমূহ: ভাভা অ্যাটমিক রিসার্চ সেন্টার মহারাষ্ট্রের ট্রাম্বেতে আছে, প্রতিষ্ঠাতা হয়েছিল 1954 সালে। ইন্দিরা গান্ধী সেন্টার ফর অ্যাটমিক রিসার্চ তামিলনাড়ুর কালপক্কমে অবস্থিত, প্রতিষ্ঠিত হয়েছে 1971 সালে। রাজা রামান্না সেন্টার ফর অ্যাডভান্সড টেকনোলজি মধ্যপ্রদেশের ইন্দোরে অবস্থিত। ভেরিয়েবল এনার্জি সাইক্লোট্রন সেন্টার পশ্চিমবঙ্গের কলকাতাতে অবস্থিত। অ্যাটমিক মিনারেলস ডিক্টোটের ফর এক্সপ্লোরেশন অ্যান্ড রিসার্চ তেলেঙ্গানার হায়দ্রাবাদে অবস্থিত। ভারতের কয়লা শ্রেণীবিভাগ ও প্রাপ্তি স্থল: অ্যান্থ্রাসাইট কয়লা, বিটুমিনাস কয়লা, লিগনাইট কয়লা, পিট কয়লা। সবথেকে বেশি কার্বনের পরিমাণ থাকে। অত্যন্ত উৎকৃষ্ট মানের কয়লা হচ্ছে অ্যান্থ্রাসাইট কয়লা। অত্যন্ত নিম্নমানের কয়লা হচ্ছে লিগনাইট কয়লা। খুবই নিকৃষ্ট মানের কয়লা হচ্ছে পিট কয়লা। মাঝারি গুণমান কয়লা হচ্ছে বিটুমিনাস কয়লা। অ্যান্থ্রাসাইট কয়লা প্রাপ্তিস্থল জম্মু কাশ্মীরে। পিট কয়লা প্রাপ্তিস্থল কাশ্মীর উপত্যকা আর নীলগিরি অঞ্চলে। বিটুমিনাস পাওয়া যায় ঝাড়খণ্ড, উড়িষ্যা, পশ্চিমবঙ্গ, ছত্তিশগড় আর মধ্যপ্রদেশ। লিগনাইট পাওয়া যায় রাজস্থানের পান্না, আসামের লক্ষ্মীপুর, নেভেলি, তামিলনাড়ুর নেভেলিতে লিগনাইট পাওয়া যায়। ভারতের খনিজ তেল শোধনাগার কেন্দ্রসমূহ: তেল শোধনাগার ডিগবয় ভারতের প্রাচীনতম তেল শোধনাগার ডিগবয়, এটা আসামে অবস্থিত। এখানে তেল যে কোম্পানিটা আছে সেটার নাম হচ্ছে ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড। বঙ্গাইগাঁও আসামে, নুনমাটি আসাম, নুমলিগড় আসাম, বারনি বিহার, মথুরা উত্তরপ্রদেশ, হলদিয়া পশ্চিমবঙ্গ, বিশাখাপত্তনম অন্ধ্রপ্রদেশ, তাতিপাকা অন্ধ্রপ্রদেশ, ট্রম্বে গুজরাট, জামনগর গুজরাট। সবথেকে বৃহত্তম তেল শোধনাগার হচ্ছে জামনগর, সেটা গুজরাটে অবস্থিত। পানিপথ হরিয়ানাতে অবস্থিত। এবার কোন তৈল কোম্পানি আছে? ডিগবয়, ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড ডিগবয় আসামে আছে এটা। আর বঙ্গাইগাঁও আছে বিআরপিএল তেল কোম্পানি আছে বঙ্গাইগাঁও। হলদিয়াতে আছে আইওসিএল হিন্দুস্তান পেট্রোলিয়াম কোম্পানি লিমিটেড, বিশাখাপত্তনম অন্ধ্রপ্রদেশ অবস্থিত। ভারত পেট্রোলিয়াম কোম্পানি ট্রাম্বেতে অবস্থিত। রিলায়েন্স পেট্রোলিয়াম লিমিটেড জামনগর গুজরাটে অবস্থিত। ভারতের অচিরাচরিত শক্তিসমূহ ও তাদের প্রাপ্তিস্থল: সৌরশক্তি, যেমন সৌরশক্তি অচিরাচরিত শক্তি হচ্ছে সৌরশক্তি, বায়ুশক্তি, জৈব শক্তি, জোয়ার ভাটা শক্তি, তরঙ্গ শক্তি, ভূতাপীয় শক্তি, বজ্র থেকে উৎপন্ন শক্তি, এগুলো সব চিরাচরিত শক্তি। সৌরশক্তি রাজ্য সংশ্লিষ্ট শক্তি উৎপাদন কেন্দ্র কোন রাজ্যে উৎপাদিত হয়? গুজরাটে, মহারাষ্ট্রতে, রাজস্থানে, তামিলনাড়ুতে, মধ্যপ্রদেশে, কর্ণাটকে। বিশ্বের বৃহত্তম সৌরশক্তি উৎপাদন কেন্দ্র হচ্ছে কর্ণাটকের পাভাগাদা সোলার পার্কে। আর কেরালা বানাসুর সাগর রিজার্ভে ভারতের বৃহত্তম ভাসমান সৌর বিদ্যুৎ কেন্দ্র অবস্থিত। কেরলের বানাসুরা সাগর রিজার্ভ ভারতের বৃহত্তম ভাসমান সৌর বিদ্যুৎ কেন্দ্র অবস্থিত। আর বিশ্বের বৃহত্তম সৌর শক্তি অবস্থিত কর্ণাটকের পাভাগাদা সোলার পার্কে। তামিলনাড়ুর কোয়েম্বাটুরে সৌরশক্তি তৈরি হয়। গুজরাটের মিঠাপুর আর রাজকোট আর পাটান, এই তিনটি নাম শুনেছি আমি। মহারাষ্ট্রের কাটোলে আর শিরডি, রাজস্থানের মাউন্ট আবু আর পোখরন, এ দুটো সৌরশক্তি তৈরি হয়। আচ্ছা, মধ্যপ্রদেশে ভগবানপুরে। বায়ুশক্তি তামিলনাড়ুতে, চেন্নাইয়ে, কর্ণাটকে, তেলেঙ্গানাতে, গুজরাটে, রাজস্থানে বায়ুশক্তি তৈরি হয়। বায়ুশক্তি তামিলনাড়ুর কন্যাকুমারীতে,
কর্ণাটকে যোগীমাট্টিতে, তেলেঙ্গানার হায়দ্রাবাদে, গুজরাটের খাম্বাতে বা জাসডনে, রাজস্থানের দেবগড় আর জয়সলমীরে বায়ুশক্তি উৎপন্ন হয়। বায়ুশক্তি তামিলনাড়ু যে মোপান্ডালাম উইন্ড ফার্ম আছে না, এখানে ভারতের সবথেকে বৃহত্তম বায়ুশক্তি তৈরি হয়। ভারতের প্রথম 3টি বায়ুশক্তি উৎপাদন কেন্দ্র হচ্ছে মহারাষ্ট্রের রত্নাগিরি, গুজরাটের ওখা আর তামিলনাড়ুর তুতিকোরিন। এটা বায়ুশক্তি উৎপন্ন হয়। জৈব গ্যাস মহারাষ্ট্রতে, গুজরাটে তৈরি হয়। মহারাষ্ট্রের পুনেতে, গুজরাটের মেথান। ভারতের সবথেকে বৃহত্তম বড় জৈব গ্যাস উৎপাদনকারী হচ্ছে বায়োগ্যাস প্লান্ট। চোয়ার ভাটা শক্তি গুজরাটের কচ্ছের রানে, পশ্চিমবঙ্গের সুন্দরবন ব্র্যাকেটের মধ্যে দুর্গা দুয়ানিতে। তরঙ্গ শক্তি কেরলের ভিজিয়ান গ্রাম, যেটাকে তিরুঅনন্তপুরম বলা হয়। ভূতাপীয় শক্তি উত্তরাখণ্ডে, জম্মু কাশ্মীরে, হিমাচল প্রদেশে, ছত্তিশগড়ে আর পশ্চিমবঙ্গতে তৈরি হয়। ভূতাপীয় শক্তি উত্তরাখণ্ডের বদ্রীনাথ ও চামোলিতে তৈরি হয়। জম্মু কাশ্মীরের লাদাখ বা পুগা ভ্যালিতে তৈরি হয়। হিমাচল প্রদেশে মণিকরণে তৈরি হয়। ছত্তিশগড়ের তাতাপানিতে তৈরি হয়। পশ্চিমবঙ্গে বক্রেশ্বরে ভূতাপীয় শক্তি উৎপন্ন হয়। বজ্র থেকে উৎপন্ন শক্তি দিল্লির নারেলা বাউয়ানাতে অবস্থিত। ভারতের উল্লেখযোগ্য অভয়ারণ্য ও জাতীয় উদ্যানসমূহ: জলদাপাড়া অভয়ারণ্য পশ্চিমবঙ্গের জলপাইগুড়িতে অবস্থিত। কাজিরাঙ্গা জাতীয় উদ্যান আসামের জোরহাটে অবস্থিত। সোনাইরূপাই অভয়ারণ্য আসামে অবস্থিত। কাঞ্চনজঙ্ঘা জাতীয় উদ্যান গ্যাংটক, সিকিমের গ্যাংটকে অবস্থিত। চন্দ্রপ্রভা অভয়ারণ্য উত্তরপ্রদেশে অবস্থিত। ঘানা পাখিরালয় ভারতপুর রাজস্থানে অবস্থিত। দাচিগ্রাম অভয়ারণ্য জম্মু কাশ্মীরে অবস্থিত। ছত্তিশগড় অচানকুমার অভয়ারণ্যে অবস্থিত। গৌতম বুদ্ধ অভয়ারণ্য বিহারে অবস্থিত। ভিতরকনিকা অভয়ারণ্য উড়িষ্যাতে অবস্থিত। নলবান পক্ষী অভয়ারণ্য উড়িষ্যাতে অবস্থিত। মালাবার অভয়ারণ্য কেরালাতে অবস্থিত। ভালভাডোর জাতীয় উদ্যান গুজরাটে অবস্থিত। গির জাতীয় উদ্যান বা গির জাতীয় অভয়ারণ্য গুজরাটে অবস্থিত। মেরিন জাতীয় উদ্যান গুজরাটে অবস্থিত। নাগরহোল জাতীয় উদ্যান কর্ণাটকে অবস্থিত। বানরঘাটা জাতীয় উদ্যান কর্ণাটকে অবস্থিত। ভদ্র অভয়ারণ্য কর্ণাটকে অবস্থিত। দান্দেলি অভয়ারণ্য কর্ণাটকে অবস্থিত। তুঙ্গভদ্রা অভয়ারণ্য কর্ণাটকে অবস্থিত। ভেদান্থাঙ্গ ভেদান্থাঙ্গল পক্ষী অভয়ারণ্য তামিলনাড়ুতে অবস্থিত। গান্ধীসাগর অভয়ারণ্য মধ্যপ্রদেশে অবস্থিত। পাঁচমারি অভয়ারণ্য মধ্যপ্রদেশে অবস্থিত। বান্ধবগড় জাতীয় উদ্যান মধ্যপ্রদেশে অবস্থিত। কার্বেট ন্যাশনাল পার্ক উত্তরাখণ্ডে অবস্থিত।